এক গ্রামে সবুজ পাহাড় আর ঘন জঙ্গলের মাঝে ছোট্ট একটি বাড়ি ছিল। সেই বাড়িতে থাকত ছোট্ট ছেলে রাজু। রাজু খুবই কৌতূহলী, আর বনের রহস্য তাকে সব সময় আকর্ষণ করত। গ্রামের মানুষরা বলত, জঙ্গলের মধ্যে কিছু অদ্ভুত প্রাণী থাকে, যাদের কেউ কখনো দেখেনি। রাজু সেটা বিশ্বাস করত না, তবে দেখার জন্যে তার মনে চরম আগ্রহ ছিল। একদিন সকালে রাজু তার ব্যাগ নিয়ে বনপথে বের হল। পাখিদের কুজন আর ঝর্ণার সুরের সঙ্গে সঙ্গে তার মন ভরে উঠল আনন্দে। হঠাৎ একটি ছোট্ট আওয়াজ পেল, চিৎ চিৎ। রাজু তাকিয়ে দেখল, এক ছোট্ট খোকা গাছের তলে পড়ে আছে। সে খোকা একেবারেই কাঁপছে, যেন কোনো বিপদে পড়েছে। রাজু সাবধানে কাছে গেল। খোকা নিজেকে ভরসা করে রাজুর কাঁধে উঠে এলো। রাজু বুঝতে পারল খোকা কিছুক্ষণ আগে বনের শিকারীদের কাছ থেকে পালিয়েছে। রাজু তাকে বাড়িতে নিয়ে এলো। তার মা প্রথমে একটু ভয় পেল, কিন্তু রাজু খোকার যত্ন নিতে শুরু করল। তারা খোকাকে নাম দিল চিপ। দিনগুলো কেটে যেতে লাগল। রাজু আর চিপ এক অপরের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠল। রাজু যখন স্কুলে যেত, চিপ গাছের ডালে বসে তার অপেক্ষা করত। সন্ধ্যায় রাজু বাড়ি ফিরে এসে চিপকে নতুন কিছু শেখাত, কিভাবে ফল খেতে হয়, কোথায় নিরাপদ জায়গা। চিপও রাজুকে আনন্দ দেয়। একদিন রাজু বনের গভীরে গিয়েছিল। হঠাৎ করেই সে একটি অদ্ভুত শব্দ শুনল। তার কানার কাছে শব্দগুলো আসছিল গ্রুহ গ্রুহ। রাজু কাঁপতে কাঁপতে এগিয়ে গেল এবং দেখল এক বড় বাঘ একটি ছোট্ট হরিণকে ধরার চেষ্টা করছে। রাজু দৌড়ে গেল, আর চিপও তার সঙ্গে লাফিয়ে উঠল। চিপ বাঘের দিকে ছিটকে গেল এবং চিৎকার করতে লাগল। বাঘ একটু থমকে গেল, কিন্তু রাজু জানত এটি যথেষ্ট নয়। রাজু আশেপাশে দেখে একটি বড় পাথর পেল। সে দ্রুত পাথরটি বাঘের দিকে ছুঁড়ে মারল। বাঘ ভয়ে পেছনে সরে গেল, আর হরিণ পালিয়ে গেল। রাজু চিপকে আলিঙ্গন করল। তারা দুজনই শ্বাস ফেলতে লাগল। সেই দিন রাজু বুঝল, সত্যিকারের সাহস শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি আর বন্ধুত্ব দিয়ে আসে। পরবর্তী কয়েকদিনে রাজু আর চিপ বনের অন্য প্রাণীদের সাথেও বন্ধুত্ব করতে লাগল। তারা একে অপরকে সাহায্য করত, ক্ষুধার্ত প্রাণীদের খাবার দিত, আহত প্রাণীদের চিকিৎসা করত। গ্রামের মানুষগুলো প্রথমে ভয় পেত, কিন্তু ধীরে ধীরে তারা রাজু আর চিপের কাজ দেখার পর অনুপ্রাণিত হল। একদিন রাজু ভাবল, চিপকে বনের কাছে মুক্তি দিতে হবে। চিপের জন্য এটাই সবচেয়ে ভালো। রাজু আর চিপ বনের গভীরে গিয়ে একটি নিরাপদ জায়গায় পৌঁছল। রাজু তাকে বলল, চিপ, তুমি এখানে সেফ থাকো, আর যদি চাইলে মাঝে মাঝে আমার সঙ্গে খেলা করতে আসো। চিপ রাজুর কাঁধে একবার লাফ দিল, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। রাজু বাড়ি ফিরে এসে জানাল, সত্যিকারের বন্ধুত্ব কখনো বন্ধন দেখে নির্ধারিত হয় না। চিপ তার জীবনে কেবল একটি প্রাণী নয়, বরং সত্যিকারের বন্ধু হয়ে উঠেছিল। রাজু বুঝতে পারল, সাহস, বন্ধুত্ব আর ভালোবাসা মিলিয়ে যে সম্পর্ক গড়ে ওঠে, তা জীবনের সব চ্যালেঞ্জই পার করতে